আন্দোলনের আজকের পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সকাল থেকে নগরীর কি পরিবেশ দেখছেন, কি অবস্থা সেখানে? সড়কে যান চলাচল কতটা স্বাভাবিক রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষজন তারা নির্ধারিত অফিসগামী যারা কিংবা দূরপথে যাত্রী যারা তারা তাদের অফিসে যাচ্ছেন। তবে গতকাল যে পরিস্থিতি এই চট্টগ্রামে আমরা দেখেছি, চট্টগ্রামে বিশাল সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে। চট্টগ্রামের গতকালের পরিস্থিতি যদি বলি, এখানে বিক্ষুব্ধ মায়েরা মাঠে নেমেছিলেন, প্রেস ক্লাবে তারা সমাবেশ করেছিলেন। তাদের সমাবেশেও অনেক নারীরা সেখানে অংশগ্রহণ করতে আমরা দেখেছি। এর বাইরে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু করে আমরা দেখেছি বিশাল মিছিল, সেটি নিউ মার্কেটে গেছে এবং প্রায় 10 কিলোমিটার রাস্তা এটি পরিভ্রমণ করেছে চট্টগ্রামের, এবং তারা বিভিন্ন জায়গা দিয়ে তারা স্লোগান তুলে গেছে। আজকেও চট্টগ্রামে কর্মসূচি রয়েছে সারা দেশের সাথে মিলিয়ে। চট্টগ্রামের নিউ মার্কেটে বিকেল 3টায় এখানে সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে যে 9 দফা দাবি উল্লেখ করা হয়েছে, সেই 9 দফা দাবি, পাশাপাশি সারা দেশের ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে, হত্যা হয়েছে, সেগুলোর প্রতিবাদ, এগুলোর বিচার চেয়ে তারা আজকের এই কর্মসূচিটি রেখেছেন। সারা দেশের সাথে একইভাবে সমবেত সারা দেশে যে প্রতিবাদটা উঠেছে তারই সাথে সংহতি রেখে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও এই কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর চট্টগ্রামের যদিও সকাল থেকেই এখন আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যদি বলি, এখানে যান চলাচল করছে, কিংবা অফিস আদালত সবই খুলেছে। তারপরে সব মিলিয়ে মানুষের মধ্যে এখনও তারা আজকে কি হবে সেটিও তারা অপেক্ষা করছেন। অনেককে আমরা বলতে শুনছি যে তারা জানতে চাইছেন আসলে এর পরবর্তী কী হবে, এই ধরনের একটি জিজ্ঞাসা মানুষের মধ্যে রয়েছে। এবং মানুষরা চান একটি শান্তিপূর্ণ সমাধান, এবং মানুষ মনে করেন যে এই দেশে শান্তি আসা দরকার, এবং মানুষের যে যৌক্তিক দাবিগুলো, যে আন্দোলনগুলো শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন, সেই দাবিগুলো মেনে নেওয়া হোক। অনেকে আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছেন যে এখন পরিস্থিতি কি। সব মিলে মানুষের মধ্যে জিজ্ঞাসা যেমন আছে, এবং দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটিও জানার আগ্রহ বেড়েছে বলে আমাদের মনে হয়েছে অনেকের প্রশ্ন থেকে। তো সব মিলিয়ে চট্টগ্রামে যদিও এখন রাস্তাঘাটের সড়কের অবস্থা সকালে স্বাভাবিক রয়েছে, সকালে যেহেতু কোনো কর্মসূচি নেই, আজকের পরিস্থিতি বেশ এখন পর্যন্ত বেশ স্বাভাবিক রয়েছে। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। জেনে নিতে চাই খুলনার খবর। এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। জানাবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে কর্মসূচিতে গতকাল তো বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। আজ সেখানকার পরিস্থিতি কি, সার্বিক অবস্থা জানাবেন। কোনো গতকালের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা সেই বিষয়ে জানাবেন। একদম কি বলা যায়, সহিংসতার সর্বোচ্চ একটি রূপ দেখেছে খুলনা। বলে রাখি যে গেল 1 জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হলেও খুলনায় সবকটি কর্মসূচি পালিত হয়েছে। তবে তা ছিল উত্তেজনা থাকলেও সেটা ছিল শান্তিপূর্ণ। পুলিশকে এক রাউন্ড রাবার বুলেটে করতে হয়নি বা টিয়ার ফেলে করতে হয়নি। তবে গতকাল পরিস্থিতিটা একেবারেই বদলে যায়। আমরা যেটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, এবং খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হোসেন যেটি বলেছেন, গতকাল দুটোর পর থেকে খুলনার নিউ মার্কেট বাইতুল্লাহ মসজিদের সামনে থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী এরা জড়ো হতে শুরু করেন। এরা জড়ো হয়ে যখন সোনাডাঙ্গা থানা অতিক্রম করছিলেন, তখন থানা লক্ষ্য করে মিছিলের ভেতর থেকে পাটকেল করা হচ্ছিল। একই সময় মিছিল থেকে কিছু ছাত্র তারা থেকে ঠেকিয়েছেন, এবং সেই সোনাডাঙ্গা থানার সামনে 2 জন ছাত্র ইটের আঘাত আহত হয়েছেন, যেটিও ছিল মিছিল থেকে ধরা। এরপরে গল্লামারি পুলিশ বক্সে সেখানেও একই অবস্থা ছিল। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল করা হয়েছে, এবং সেই ইট পাটকেল আবার মিছিলের থেকে যারা ছাত্র ছিলেন তারা ঠেকিয়েছেন। এবং সর্বশেষ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে বিকেল 4টা নাগাদ তারা অবস্থান কর্মসূচি শুরু করে। সেই কর্মসূচি 5:30 নাগাদ তারা শেষ হয়েছে এই ঘোষণা দিয়ে যখন চলে যায়, তার একটু পরেই গল্লামারির মোড়ে হঠাৎই কিছু মিছিল থেকেই কিছু যুবক এবং নানা বয়সের মানুষ তারা পুলিশকে আক্রমণ শুরু করে। পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয় এবং বাজারের পাশে থাকা 4 পুলিশ সদস্যকে
ধাওয়া দেয় এবং তারা এক পর্যায়ে সুমন ঘরামি তাকে পিটিয়ে হত্যা করে চলে যায়। তখন পুলিশ কাঁদানে গ্যাস করে সাউন্ডের নিক্ষেপ করেছে এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। খুলনা পুলিশ কমিশনার বলেছেন যে গতকালের ঘটনায় এখন পর্যন্ত তারা মামলা করেননি। তারা যে সমস্ত তথ্য পেয়েছেন, হামলায় তারা জড়িত যেসব ছবি পেয়েছেন, সেই সব ছবি দেখে তথ্য দেখেই মূলত তারা সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে এ ঘটনায় মামলা করবেন। এবং আরো বেশ কিছু তথ্য পুলিশ কমিশনার বলেছেন যে এই হামলা সুনির্দিষ্টভাবে জামাত এবং শিবিরকে দায়ী করেছেন, যে পূর্বের যে পুলিশের পরে যে পদ্ধতিতে হামলা পিটিয়ে হত্যা করার যে নজির, সেই একই ঘটনা খুলনায় ঘটেছে। এবং গতকাল খুলনায় বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক ভাষার যে মানুষ রয়েছে তারাও ছিল ওই মিছিলে, এমনটি বলেছেন। এবং তিনি যেটা নির্দিষ্টভাবে বলতে চান যে জামাত শিবির শান্ত খুলনাকে অশান্ত করার জন্যই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন জড়ো করে গতকালের এই নৃশংস হামলাকে ঘটিয়েছে। এবং পুলিশ থেকে আরো বলেছে গতকাল কিন্তু তারা এই যে সংঘর্ষ চলাকালে বা সংঘর্ষের আগে পরে যেন একটি ব্যক্তিকেও আটক করেনি, বা জমায়েত শুরু হওয়ার আগে 0 পয়েন্টের ওপাশে বিজেপি ছিল, পুলিশ ছিল, দল্লামারির এপাশে পুলিশ ছিল। সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে সেটি চেয়েছে। সমাবেশ শেষ হওয়ার পর কেন এই হামলা, কারাই হামলা করলো, কারা এর জন্য দায়ী এবং খুলনাতে কারা এদেরকে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পানু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা জেনে নিতে চাই সিলেটের খবর। যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত, আপনি জানাবেন যে গতকালের পর আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছে প্রশাসন, বাড়তি কোনো নিরাপত্তা দেখছেন কিনা জানাবেন। দেখুন কাজুরি, গতকাল কিন্তু বিকেলে সিলেটের আখালিয়া মদিনা মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এবং বৈষম্য বিরোধী যারা ছাত্রর সমন্বয়ক রয়েছেন তারা দাবি করেছেন যে 100-র উপরে তাদের কর্মী কিন্তু আহত হয়েছেন, তবে কেউ নিহত হয় না। আমরা প্রশাসনের সাথে যেটা কথা বলেছিলাম, প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে গতকাল তারা সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে 12 জনকে আটক করেছেন এবং ইতোমধ্যে সিলেটে 300-র উপরে আটক করা হয়েছে। তাদেরকে সিলেট মহানগরীর বিভিন্ন থানার বিভিন্ন মামলায় কিন্তু তাদেরকে ইতোমধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আজকে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত যদি সিলেটের চিত্র আপনাদেরকে দেখাই যে পুরো শান্ত। এই মুহূর্তে আছি আমি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। সেখানেই আসলে প্রতিদিন যেভাবে সকালটা শুরু হয় ঠিক সেভাবেই সকালটা শুরু হয়েছে। মানুষজন কিন্তু ঘর থেকে বের হতে শুরু করেছেন এবং কিছু কিছু রিক্সা, অটোরিক্সা, সিএনজি নগর দিয়ে চলাচল করছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে বিক্ষোভের ডাক দিয়েছে, তবে এখন পর্যন্ত সকাল থেকে তাদেরকে আমরা কোথাও রাস্তায় দেখতে পারিনি। পাশাপাশি আমরা সিলেট মহানগর পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পাশাপাশি যে সকল এলাকাতে আগে সংঘর্ষ হয়েছে বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে সেই সকল এলাকাতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং 1 প্লাটুন বিজিবি সিলেট রেল স্টেশন এলাকায় রাখা হয়েছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে সিলেট জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এরপর কারফিউ রয়েছে। এবং আমরা গত রাতেও যেটা দেখেছি যে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী টহল দিয়েছে। এটা হচ্ছে মহানগরীর চিত্র। পাশাপাশি জেলার চিত্র যদি আপনাকে আমি বলি যে সিলেট জেলার অন্তর্গত যে কয়েকটি উপজেলা আছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, সেই সকল এলাকাগুলো একেবারেই শান্ত। কোনো ধরনের কোনো মিছিল মিটিং নেই, কোনো কিছু নেই। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ সিলেট জেলার উপজেলার যে বিভিন্ন বাজার রয়েছে যেগুলোতে বিগত দিনে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল, প্রত্যেকটা জায়গায় তাদের পুলিশি টহল রয়েছে। পাশাপাশি বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। কাজুরি, সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন আজকের পরিস্থিতি।